আচ্ছা। এখন 91 রানিং। তো এবারে আমরা যাব মিউজিয়াম। তো এই পথ ধরেই মিউজিয়াম যেতে হবে। তো চলো মিউজিয়ামটা যাই, তোমাদের দেখাই গা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর চ্যানেলটি যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে আমি উৎসাহ পাবো। দেখতেই পাচ্ছ চেহারা কি অবস্থা, যে এত রোদ গরমে এসেছি তোমাদের জন্য ভিডিও বানাতে। তো তোমরা সাপোর্ট করতে থাকো, তাহলেই ভিডিও বানাতে পারবো। আর যত সাপোর্ট করবে আমারও উৎসাহ তত বাড়বে, ভিডিও বানাতে পারবো। দেখো রোদে রোদেও চলে এসেছি এই জায়গাতে। তো চলো তোমাদের দেখাই, ঘুরি ঘুরি দেখাই কারো। তো এটা হচ্ছে গেটটা, ঠিক আছে? তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতে পেলাম বন্ধুরা, এখানে দেয়ালের চারিদিকে একদম মানে চারদিকে একদম এত সুন্দর করে কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর ঢোকার পরে ডান দিকে একটা বিষ্ণুর মূর্তি দেখলাম, দারুণ মূর্তিটা। তো দেখি বুঝতে পারছো কত সুন্দর মূর্তি। কাঁচ দিয়ে একদম একটা বক্স সিস্টেম করা আছে, কাঁচ দিয়ে এটাকে সামনেটা ঢেকে দেওয়া হয়েছে। আর নিচেতে তুলো দিয়ে ওটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যাতে মনে হবে যে ভগবান বিষ্ণু একদম মেঘের ওপরে দাঁড়িয়ে আছেন। তো দেখি বুঝতে পারছো। তো এবারে চলো তোমার দেখায় সত্যযুগের যে কাহিনী। অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রী বিষ্ণু তার চরণ সব সেবারত শ্রী লক্ষ্মীদেবী ভগবানের নাভিপদ্ম হতে ব্রহ্মার জন্ম হয়েছিল, সেই কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা তো ক্যামেরা দেখাচ্ছি, তোমরা পারলে একবার আসবে। টিকিট খুবই কম, 10 টাকা টিকিট মাত্র। 10 টাকা দিয়ে এখানে প্রবেশ করে তোমরা এখানে অনেক কিছু দেখতে পাবে। তো কত সুন্দর সুন্দর মানে সিনারিগুলো করেছে দেখো, খুব সুন্দর। এটা দেখো প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবানের শ্রী বরাহ মূর্তি ধারণ ও দন্ত সাহায্যে উদ্ধার। তো এই হচ্ছে সেই মূর্তিটা দেখো। তো যুদ্ধ করে সেই মূর্তিটা এখানে দেওয়া রয়েছে, কত সুন্দর করে সিনারি করে সাজানো রয়েছে। তো এইভাবে প্রত্যেকটি জায়গায় সাজানো রয়েছে। আমার তো খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এমন কিছু খরচা নয়, নবদ্বীপে আসলে খুব কম খরচার মধ্যে হয়ে যাবে। আর এটা দেখো বনমধ্যে শ্রী ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে আরোহণ পূর্বক ও ভক্তের নিকট ভগবানের গমন, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। এবং এটা দেখছো যে কাঁচের ঘরের মধ্যে একদম খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে লাইটের কিছু কাজ রয়েছে, যাতে দেখতে আরও ভালো লাগে। আর সিনারিগুলো আঁকা রয়েছে। এই পরের দৃশ্যটা দেখো, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু নৃসিংহ মূর্তিতে আবির্ভাব হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তো এখানে সেই দৃশ্যটা দেওয়া রয়েছে, কত সুন্দর একটা সিনারি। তোমরা আসলে পরে এগুলো সব কিছু দেখতে হবে, আমি একটা একটা করে দেখাচ্ছি। আর ওখানে সব কিছু লেখাই আছে, খুব সুন্দর লাগবে। তো এর পরের যেটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ত্রেতা যুগে কী হয়েছিল, অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যলীলা। তো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, মাতা কৌশল্যার কোলে শিশু রামচন্দ্র, ঠিক আছে? সেটা দেখো এখানে সেই দৃশ্যটা কত সুন্দর, মনে হচ্ছে আমরা সেই যুগে ফিরে গেছি। এত সুন্দরভাবে সিনারিগুলো করেছিল আর কি, মানে করে রাখা আছে, করেছিল বলছি, করে রাখা আছে, খুব সুন্দর আর কি। এটা হচ্ছে শুভ পরিণয় লীলা, ঠিক আছে? ভগবান রামচন্দ্রের ধনুর্ভঙ্গ যেটা, সেইটাকেও তুলে ধরা হয়েছে। তো দারুণ করেছে এটা, দেখো খুব সুন্দর। দেখো ধনুটাকে তুলে ধরেছে, সেটাকে মানে ভাঙবে আর কি, সেরকম একটা দৃশ্য রয়েছে। তো এখানে লেখা রয়েছে, দণ্ডর কারণে পঞ্চবটী আশ্রম বনবাসী ধনুর্বাণধারী শ্রী রামচন্দ্র তনুজ শ্রী লক্ষ্মণ ও সীতা দেবী। এখানে এই সিনটা করা আছে, এটাও খুব একটা সুন্দর সিন, একটা দারুণ লাগলো আর কি। তো চলো এবার পাশে যেটা দেখায়, এখানে দেখো এখানে লেখা রয়েছে, ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষসরাজ রাবণের আগমন, সীতাদেবীকে অপহরণ ও তার রাজধানী লঙ্কার উদ্দেশ্যে গমন। তো সেই দৃশ্যটা এখানে দেখো, দেখো রাবণ এখানে সীতাদেবীকে হাতে ধরে নিয়ে যাচ্ছে হরণ করে। তো এখানে অনেক কিছু কাহিনী দেখলাম, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, তো সব যুগের এখানে দেয়া রয়েছে, সিনগুলো রয়েছে। আর এখানটায় দেখো বন্ধুরা, রাধাকৃষ্ণ তাদের সখীদের সাথে এখানে রাসলীলা করছেন এখানটায়। তো খুবই সুন্দর একটা জায়গা, তো দেখলে তোমাদেরও মন ভরে যাবে। ওপরে যে ডিজাইনগুলো খুব সুন্দর, এখানে যে আসলে পরে এইসব কাজ দেখি তোমাদের মন ভরে যাবে। তো টিকিট তো এমন কিছু নয়, 10 টাকা টিকিট। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর এই হচ্ছে গোপাল, দেখতেই পাচ্ছ গোপালকে সবাই দোল খাচ্ছে। তো আমি দোল খাচ্ছিলাম, আমার ভিডিওটা করছিল আমাদের সুমন সাথে ছিল। আর কত সুন্দর লাগে দেখো, কি অপূর্ব রূপ, একদম হাতের নাড়ু রয়েছে। আর এটা হচ্ছে পিতলের গোপাল, যেটাতে
কিনা পিতলের একটা বাঁধানো রয়েছে গোপাল যে মূর্তিটা, আর পিছনটায় দেখো একটা মন্দিরের মতো করা আছে। তো এই রকমই অনেক সিনারি এর মধ্যে রয়েছে এই মিউজিয়ামটার মধ্যে। কলিযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ সব যুগের যে ঘটনাগুলো সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো এরকম ঘটনা যদি দেখতে হয় আরও তোমরা পেয়ে যাবে, আরও যেসব মন্দির আছে এখানকার সেখানের মধ্যে তোমরা দেখতে পাবে। তো এখানে এটা দেখিয়েছি যেটা দাপুর যুগে, যেমন ধরো এখানে দেখো দাপুর যুগের যে কাহিনীটা এখানে লেখাই রয়েছে, আর সেটাকে একদম কাঁচের বাক্সর মতো করা আছে, মানে কাঁচ দিয়ে ঘেরা আছে, আর তার মধ্যে এখানে সিনগুলা করা রয়েছে, দেখতে পাচ্ছ দেখো। তো তোমরা এখানে যত মন্দির ঘুরবে তত তোমরা এরকম দৃশ্য দেখতে পাবে। এটা হচ্ছে দাপর যুগের লীলা। শৈশবে ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষসী পুতনামক্ষ লীলা, যেটা কিনা পুতনা এই রাক্ষসীকে মেরে ফেলেছিল শ্রীকৃষ্ণই। ওকে মারতে ছিল কিন্তু শ্রীকৃষ্ণই তাকে মেরেছিল। তো এটা একটা লীলা গেল। এটা দেখো দাপর যুগের একটা লীলা, লাঠি হাতে মাতা যশোদার শ্রীকৃষ্ণকে শাসন করছে, এটা সেই লীলা। তো দেখতে পাচ্ছ মা যশোদা এখানে শ্রীকৃষ্ণকে লাঠি হাতে শাসন করছেন। তো সেটাও কত সুন্দর করে সিনটা করা হয়েছে। তো এবার চলো পাশে যেটা আছে সেটা দেখায়। এটা দেখো দাপর যুগের লীলা, যে শ্রীকৃষ্ণ বলরামের মথুরা গমন, ঠিক আছে, বৃন্দাবন থেকে মথুরা গমন করছে এই রথে করে। তো সেটাকেও এখানে বেশ খুব সুন্দর করে বানানো হয়েছে। আর এগুলো সব কাঁচের বক্সের মধ্যে রাখা হয়েছে, মানে বক্সটা করে কাঁচ দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে কলিযুগ লীলা। নীলাচল নাথ শ্রী শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, সুভদ্রা জিউর দর্শন, ঠিক আছে, গুরুস্তম্ভ পার্শ্বে দণ্ডায়মান, ঠিক আছে। দেখো এখানে দেখো এই যে জগন্নাথ দর্শন করতে আসছেন, সেই লীলাটা এখানে রয়েছে। আর কলিযুগের লীলা আরেকটা রয়েছে, অগণিত ভক্তগণের সঙ্গে নবদ্বীপের পথে সুরধ্বনি, ঠিক আছে। তো সেই সুরধ্বনির সেই লীলা এখানটায় পরপর করাই আছে। কলিযুগের লীলা, শ্রীধাম নবদ্বীপে নিজ গৃহে মহাপ্রভু কান্নার ছলে শচী মাকে কৃষ্ণ ভজনে উপদেশ দিলেন, সেই লীলাটা এখানে রয়েছে। তো এখানে আসলে পরে এই মিউজিয়ামের মধ্যে আসলে সব কিছু আমরা জানতে পারবে, কারণ এখানে সেইভাবে ডিটেলসে দেওয়া আছে একদম খুব সুন্দরভাবে, মানে শর্টকাটে এত সুন্দর দেওয়া আছে চিন্তা করতে পারে। এখানে দেখো নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভু নৃত্য করছেন, সেই লীলাটা। তো এখানে লাইটটা একটু ব্লু কালার ছিল, তো সেই কারণে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, কারণ লাইট পড়ছে একটা, দেখো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা দেখো ওখান থেকে এখন চলে এসেছি এই নরহরি ধামটায়। তো এখানে যদি তোমরা কেউ থাকতে চাও, তো এখানে যেন ঘর ভাড়া অ্যাটাচ বাথ 400 টাকা লাগে, ঘর ভাড়া অ্যাটাচ বাথ ডিলাক্স আছে 600 টাকা, হ্যাঁ। তারপরে কমন বাথ যেটা আছে 300 টাকার মধ্যেও পাওয়া যায় ঘর ভাড়া। এসি যদি নাও, এসি প্লাস অ্যাটাচ বাথ দিলে 1200 টাকার মধ্যে পড়ছে ঘর ভাড়া ডরমেটরি। আচ্ছা, ন্যূনতম 12 জন থাকতে পারবে 100 টাকা করে, প্রতিজন 100 টাকা করে। তো এই হচ্ছে এখানকারই। আর এখানে নরহরি ধাম আশ্রমে যে সকল ভক্তবৃন্দ জীবন সত্য ভাড়া হিসেবে পূর্বতন কমিটির সম্পাদকের সহিত চুক্তিবদ্ধ হয়েছেন, সেই সকল ভক্তবৃন্দ নিজ নিজ চুক্তি লইয়া ওয়ার জেরক্স কপি অফিসে জমা দিন, দিয়ে তারাও থাকতে পারে, ঠিক আছে। তো এই এখানকার নোটিশ বোর্ডটা ছিল। প্রসাদের জন্য কত টাকা লাগছে এখানে? বাল্যভোগ 50 টাকা, দুপুরে 70 টাকা, দুপুরে রাজভোগ 120 টাকা, ঠিক আছে, রাতে হোক 60 টাকা। তো এই সব এখানে পায়। তো বন্ধুরা দেখো আমরা ধামে এসেছি, একজন ঠাকুমার সাথে আমাদের পরিচয়। তো ঠাকুমা আপনার নামটা কি? আমার নাম মা রায় চৌধুরী। ও, আপনি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, আমি একটা মন্দিরে আছি 36 ইয়ার। মন্দিরে? হ্যাঁ, 45 ইয়ার গৃহত্যাগী। আচ্ছা, চান্দ্রলিপ্ত কলেজ থেকে হায়ার সেকেন্ডারি পাস। আপনি তাহলে কত সালে করেছিলেন ওটা? এটা অনেক 17 বছর বয়স। ও বাবা, অনেক দিনকার আগের কথা। হ্যাঁ, এখন 91 রানিং। আপনার বয়স এখন? হ্যাঁ। বাবা, তো দেখে এখন তো অনেক শক্ত আছেন। কেন, কত জপের গুণে, অন্য খাই না। আমি রাম ঠাকুরের দীক্ষিত। আচ্ছা, যার পদ্ম ভেসে এত বৈকুণ্ঠ থেকে। হ্যাঁ, বাহ, শুনে ভালো লাগলো যে এখনো 91 বছর বয়সে আমি এখনো
দেখ সুস্থ আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি তাহলে এই ধামেই থাকেন তো? হ্যাঁ, নিরামিষ ভোজি জন্মগত। আচ্ছা, হ্যাঁ শোনা, আর গৃহত্যাগ করেছি 45 ইয়ার্স। তাহলে আপনার বাড়িটা কোথায়? মেদিনীপুর তমলুকে। ছেলেপিলে আপনার আছে তো? সব ত্যাগ করেছি, 2 বিঘা মাটি আমার নামে দান করে দিয়েছি। আচ্ছা, মানে ওখানেই সবাই থাকেন ছেলেপিলে? আমি কেউ নাই, 2 ছেলে বাইরে কাজ করে, বউরা থাকে কোথায় কেউ খবর নাই না, আমিও যাই না। আপনি তাহলে এখানেই থাকেন? বৃন্দাবনে গেছি 11 বার, আবার নিয়ম মাসে যাব। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে ভালোই লাগলো। ভালো সাবধানে। তো বন্ধুরা দেখো, এই ঠাকুমার সাথে আমরা পরিচয় করলাম। ঠাকুমার বয়স হলো 91 বছর বয়স, তো উনি এখনও এখানে থাকেন। এখানে আমরা ধামে ওর সাথে পরিচয়টা করে খুব ভালোই লাগলো আমাদের। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাই। তো চলো, তোমাদেরকে তখন মিউজিয়ামে ভিডিও দেখালাম, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এরপরের যে ভিডিওগুলো জায়গাটা আছে সেটা তোমাদের দেখাবো, তোমার সাথে থেকো। তো চলো।